কে বলে কালা তার বলি শালা, আসা যাওয়া চলে ছলা কলা। কে বলে কালা তার বলি শালা, আসা যাওয়া চলে ছলা কলা। টিপে ধরে ডাক্তার, সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা। টিপে ধরে ডাক্তার, সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা। নমস্কার, আমি হলাম ডক্টর টিপে ধর, গোপন রোগের বিশেষজ্ঞ। ওই যে দেখা পাচ্ছেন MBBS, শুধু ক্যালটা বাকি আছে। আমার চেম্বার হচ্ছে কি নামখানা টু কাকদ্বীপ, সোমবার টু মঙ্গলবার 8টা থেকে 10টা। আর একটা চেম্বার হচ্ছে কি বালিগঞ্জ টু গড়িয়া 9টা থেকে 10টা, বুধবার টু বৃহস্পতিবার। বলছিলাম কি চন্দ্রমুখী, শুনছো যখন বারে বারে দেখতে তোমার ভালো লাগে ডাক্তার, ও আমার ডাক্তার। শুনছো যখন বারে বারে দেখতে আমার ভালো লাগে ডাক্তার, ও আমার ডাক্তার, ও আমার ডাক্তার। চন্দ্রমুখী, তোমার আমি কতবার বলেছি তুমি বেটা ছেলে হয়ে কোনোদিন ওই কথিতের মতন চলাফেরা করবে না, কোনোদিন ওই চুলে ওইসব দেবে না, কোনোদিন কানে দুল পরবে না। বেটা ছেলে হয়ে কোনোদিন ওড়না নিয়ে আমার চেম্বারে চলাফেরা করবে না। এ ডাক্তার, এইটা সেক্সি ড্রেস। চন্দ্রমুখী, আজকের কতজন পেশেন্ট হয়েছে গো? তুই যা ডাক্তার মাত্র 2 জন। গোপন ডাক্তারদের গোপন রোগী একটু কম হয়। প্রথম পেশেন্টকে তাড়াতাড়ি ডাকো। এই 1 নম্বর মাল হাজির হ। কি হয়েছে আমায় খুলে বলো, চেকআপ করে দেখো কি যে হলো। কি হয়েছে আমায় খুলে বলো, চেকআপ করে দেখো কি যে হলো। এই ইঞ্জেকশনের ভাবে খাবো। এই বেটি, যে চাই নিয়ে এটা চেম্বার নিচে আয়। তোমার নাম কি? ও, বলতে পারো না বলে লিখে এনেছো। কি নাম? কি নাম? ভাগ্যলক্ষ্মী। বা ভালো নাম, ভাগ্যলক্ষ্মীর ভাগ্য খুলে গেছে। ভাগ্যলক্ষ্মীর বয়স কত? 24। বা ভালো কথা। ভাগ্যলক্ষ্মীর বাবার নাম কি? নিরাপদ গায়েন। বা ভালো ভালো গায়েন বংশের মেয়ে। আচ্ছা, বলছিলাম কি ভাগ্যলক্ষ্মী, তোমার কপালে সিঁদুর নি, হাতে শাঁকা নি, তা তোমার এই অবস্থাটা কি করে হলো? চন্দ্রমুখী, কি রে? তুমি কিছু বুঝতে পারলে? এ ডাক্তার, তোর মতো মোটা মতো 4-5 জন মিলে ওর এখন ধরে বেঁধে। তারপরে চন্দ্রমুখী, হ্যাঁ, তুমি কিছু বুঝতে পারলে? ওই যে বাঁধলো, বেঁধে এখন টেনে টেনে ফ্ল্যাটের ভিতর নিয়ে গিয়ে ওর শ্লীলতাহানি করে। দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি, দেখুন পাগলি পর্যন্ত ছাড় পাচ্ছে না। আমরা তো সবাই মানুষ, যে এই কাজটা করেছে সে কত বড় অমানুষ। বাবা বলি কি বাবা চন্দ্রমুখী, তোমার কি করতে হবে? ও, তুমি ক্লিয়ার করবে? তা ওখানে বসো, তোমার চেক আপ করে ওষুধ দেওয়া হবে। হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলো। ও বাবা রে, এ তো বাচ্চার বুকে হালকা করে সর্দি জমেছে।
দেখেছো কেমন বিশেষজ্ঞ ডাক্তার, বাচ্চা পেটের ভিতর সত্যি হচ্ছে সেটাও বলে দিচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলো, জোরে জোরে। ও বাবা রে, এ তো বাচ্চা হব ভাই। বাবা বলি কি, তো তোমার যা কন্ডিশন জানলে তোমার তো কড়া মাপের ক্যাপসুল দিতে হবে, তার সঙ্গে সঙ্গে আমার এই কোম্পানির ইঞ্জেকশনটা নিতে হবে। ভয় করিনি, নিয়ে দেখ। বাবা বলি শোনো, আমার হাতের কাজ খুব সূক্ষ্ম, পুরো পিঁমড়ের মতন কামড়াবে। কেন এই বালিশের ঠেকটা দাও, ওইদিকে মুখটা ঘোরো, কোনো আর ভয় লাগবে না, শুধু দেবো, পিঁমড়ের মতন কামড়াবে। বালিশের ঠেক দাও, ওদিকে সরে যাওনি, ওদিকে সরে যাওনি, এদিকে সরে এসো, এদিকে সরে এসো, আর ঠেক দাও, ওদিকে মুখ ঘোরো, ওদিকে মুখ ঘোরো, মুখ ঘোরো, মুখ ঘোরো। তোমার তো বলতেছি, তোমার ভয় লাগবে, তুমি ওদিকে একটু মুখ ঘোরো, আমি আস্তে করে দিচ্ছি। ও একদম পিঁমড়ের মতন কামড়ায়, দেখি। এ ডাক্তার, ডোমের টাকা নাকি রে? এ পাগলি, এ তোর নেগেছে, সত্যি কথা বলে, তোর নেগেছে, এ তোর নেগেছে। আমি তো তোমার বললুম, আমার হাতের কাজ খুব সূক্ষ্ম, পুরো পিঁমড়ের মতন কামড়াবে। কি হয়েছে? এ ডাক্তার, তুই পাগলি না ইঞ্জেকশনে দে বালিশে দিয়েছি। তুমি তো জানো আমি একটু এতে কানা আছি, ভুল করে বালিশে পড়ে গেছে। বলি শোনো চন্দ্রমুখী, ওনার দোকানে ক্যাপসুল লিখে দাও। হ্যাঁ বলো। একটা হচ্ছে কি ডগ ফিল্ডার, আর একটা হচ্ছে কি ক্যাট ক্যাপসুল। ওই দুখানা ক্যাপসুল লিখে দিলাম, সকাল সন্ধ্যা খালি পেটে খাবে, দেখবে পুরো ক্লিয়ার। চন্দ্রমুখী, এখন বুঝতে পারতেছো কেন গোপন ডাক্তারদের গোপন রুগী কম হয়? পরের পেশেন্ট কি হচ্ছে? এ ডাক্তার, সবসময় তো রুগী ইঞ্জেকশন, মাঝে মাঝে তো আমার ইঞ্জেকশন দে না। চন্দ্রমুখী, তোমার আমি কতবার বলছি তুমি আমার থেকে সবসময় 7 হাত দূরে থাকবে। পরের পেশেন্টকে তাড়াতাড়ি ডাকো। এই 2 নম্বর মাল হাজির হ। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু গো, বাঁচাও ডাক্তার বাবু। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। এই ইঞ্জেকশনের হবে খাবো। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু গো, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু গো, বাঁচাও ডাক্তার বাবু। ও বাবা রে, ও মারে, আরে বাবা, ও মা কি দাঁড়ালে, ও বাবা কি, ধর। সে চাইনি, নিচে আয়। বাবা রে, এই বয়সে এই জিনিসটা কেউ নেয়? বাবা বলে কি তোমার নাম কি? আমার নাম লক্ষ্মী রানী। ভালো নাম, লক্ষ্মী রানী। লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। বলছিলাম কি লক্ষ্মী রানী, হ্যাঁ। তো তোমার বয়স কত? আমার বয়স 48 বছর। আচ্ছা, লক্ষ্মী রানীর ভালো সাজ জেগেছে, অনেকজন অনেক কিছু খেতে দেখছি। হ্যাঁ। লক্ষ্মী রানী বিড়ি খাচ্ছে পোয়াতি অবস্থায়। তা বলছিলাম কি লক্ষ্মী রানী, হ্যাঁ। তোমার কানে ওটা কি? আমার কানে এটা দৈব শক্তি। দৈব শক্তি মানে? ও ডাক্তার, তুই জানিনি 6 বছর আগে তো আমার স্বামী মারা গেছে। আচ্ছা। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার তো হঠাৎ স্ট্রোক হয়ে যায়। তারপরে কি করব ডাক্তার বাবু, ওই ছাবাল্লা ধরে নিয়ে গিয়ে আমার ধনপতায় নিয়ে যায়। ধনপতা মানে? ও ধনপতা মানে জানিনি, ওটা তো একটা গ্রামের না। তারপরে ওই ধনপতায় নিয়ে গিয়ে যেই এই দৈব শক্তিটা দিল, সেই থেকে তো আমার পুরো মশান পুরো বেড়ে গেল।
তা বলছিলাম কি লক্ষ্মী রানী 6 বছর আগে তোমার স্বামী মারা গেছে, হ্যাঁ। তা তোমার এই অবস্থাটা কি করে হলো? ও ডাক্তারবাবু 6 বছর আগে তো আমার স্বামী যখন বেঁচে ছিল তখন তো আমার টিনের চাল ছিল। আচ্ছা। যে এই স্বামী মারা গেছে তারপরে কি বলবো ডাক্তারবাবু, আমি তো খেতে পাই না। পাড়ার নাতিরা বলতেছে ঠাংমা তুই আমার বাড়ি খাবি। আচ্ছা এরপরে ঠাংমা তুই আমার বাড়ি খাবি। আচ্ছা। কি বলবো ডাক্তারবাবু, তার বাড়ি খেয়ে খেয়ে যখন রাতে এসে শুয়ে পড়ি, সকালবেলা উঠে দেখি কোথায় দিয়ে কি হয়ে গেছে বুঝতে পারি। চন্দ্রমুখী, হ্যাঁ। তো তুমি কিছু বুঝতে পারলে? না। 5 বাড়ি খাওয়ার জন্য, পেটের জন্য পেট। পাখি শিয়ানা খাইয়া গেল দানা, পাখি শিয়ানা খাইয়া গেল দানা, কইয়া গেল ফারফরাইয়ার চন্দ্রমুখী, আর চালের পরে চালের পরে চালের পরে লোটান কাবু কানে রে তা বলছিলাম কি, হ্যাঁ। তোমার কি করতে হবে? ও ডাক্তারবাবু আমার পুরো ক্লিয়ার করতে হবে। ও তুমিও ক্লিয়ার করবে? হ্যাঁ। তা ওখানে বসো, আচ্ছা। তোমার চেক আপ করে ওষুধ দেওয়া হবে। ও মারে ও মারে, আরে বড় যন্ত্রণা উঠেছে। ও জোরে জোরে নিঃশ্বাস ফেলো, আয় ধরে ধরে। জোরে জোরে। হ্যাঁ। আমার ডাক্তারের চেম্বারে এতদিনে আমার পূর্বপুরুষের হ্যাঁ। এটা একটা ইতিহাস, এটা একটা ইতিহাস। দেখি, জোরে জোরে নিঃশ্বাস ফেলো। হ্যাঁ। ও বাবা রে, এ তো বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বিশাল বড় সায়েন্টিস্ট হবে। এ শুধু ডাক্তার না, বড় ধরনের জ্যোতিষী। জোরে জোরে নিঃশ্বাস ফেলো, জোরে। জোরে জোরে হ্যাঁ। জোরে জোরে। ডান দিকটা দেখবো, ডান দিকটা দেখবো। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়, বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা। বলি কি, হ্যাঁ, বলো। তোমার যা কন্ডিশন, হ্যাঁ। তোমার তো কড়া মাপের সিরাপ দিতে হবে। ও ডাক্তারবাবু ওই সিরাপের নাম দুটো তুমি লিখে দাও। হ্যাঁ চন্দ্রমুখী, ওনার দোকানে সিরাপের নাম লিখে দাও তো। হ্যাঁ বলো। একটা হচ্ছে কি রামের 375, গ্রামে 375, হ্যাঁ, আর একটা হচ্ছে কি উড়ানের 600। উড়ানে 600। ও ডাক্তারবাবু ওইগুলো খেলে আমার ক্লিয়ার হবে তো? তুমি সকাল সন্ধ্যায় 2 গ্লাস জলে হ্যাঁ। 1/2 চামচ করে নেবে, আচ্ছা। দেখবে খাবে পুরো ক্লিয়ার। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো যায় না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না। আমি যারে বাসি ভালো, সে তো আমার যায় না। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো। চন্দ্রমুখী, টাকা পেলে তো ভাগ্য লক্ষ্মীর ভাগ্য খুলে গেছে, আর লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকে গেছে। এ ডাক্তার, হ্যাঁ। তুই দেখ দিনকে দিন আমার রূপ আর জ্যোতি বেড়ে যাচ্ছে না রে। ও মা গো, এর গাইনি 2 কেজি মাংস, এই সব কতির দেখে নাকি আবার জগৎ ধ্বংস। বলি শোন, নারী জীবনে অনেক কিছু করবে, কিন্তু কতি জীবনে কারো উন্নতি করবে না। চল এখন আমার সাথে চল, দেখবি চল বালিগঞ্জে আর সব কেমন পেশেন্ট আছে, পেশেন্ট আছে। বাবা, আমি তোদের কি ক্ষতি করি বাবা রে? তোরা এরম কেন আমার দিকে ঢিল পাতা ছুটতেছি? না কোথায় গেল, কোথায় গেল সে ডাক্তারবাবু, কোথায়? এই তো ডাক্তারবাবু, তুমি সবার কাছে বলে বেড়াচ্ছ আমি ভালো করেছি, ভালো করেছি। আর ভালো জায়গা কেন তুমি কালোটা করলে? দেখো ঠাংমা, আমি সত্যি যদি বলছি, আমি তোমার যা কিছু করছি সব ভালোর জন্যই করেছি। হ্যাঁ। ও মা অত মোটা
পাগলি পাগলি, তুই ইঞ্জেকশনের কথাটা ভুলতে পারতি না। ও ডাক্তারবাবু, তুমি যখন আমাদের এত বড় ক্ষতি করেছো তখন তোমাকে আমাকে বিয়ে করতে হবে। দেখো, তুমি আমার গুরুজনের মতন ওই বিয়ের জায়গাটা ক্ষমা করো। হ্যাঁ। কি হচ্ছে? তোর না বিয়ে করলে তুই আত্মহত্যা করবি? ওরে, তোদের আমি যা কিছু করছি সব তো ভালোর জন্যই করেছি। কেন করলি ক্ষতি দেনা স্বামীর স্বীকৃতি। আমি আগেও বলেছি, এখন বলছি, তোমরা আমার গুরুজন, ওই বিয়ের জায়গাটা ক্ষমা করো। কেন করলি ক্ষতি দেনা স্বামীর স্বীকৃতি। কেন করলি ক্ষতি দেনা স্বামীর স্বীকৃতি। উদর পিন্ডি উদর কারে লাঠি মারে পেটে ধরে, উদর পিন্ডি উদর কারে লাঠি মারে পেটে ধরে, খেতে বসিতে সুতি সুতি। বলি শোনো, এই সময় একটু লাথি মারবে, একটু যন্ত্রণা হবে, যখন বাচ্চা প্রসব হয়ে যাবে সব যন্ত্রণা দূর হয়ে যাবে। এসে গেছে মাসি আমার, বাজাবে রে। এ বেটি, তোর ছেলের কেউ নাচাই নে, আমার কাছে দে, নেইচে দেবো। এসে গেছে মাসি আমার, বাজাবে রে। যন্ত্রণা হয় যদি কাঁদিনি গিন করি, যন্ত্রণা হয় যদি কাঁদিনি গিন করি, খেতে বসিতে সুতি। একটা কথা বলি শোনো, ওই ভগবান যদি একবার রেগে যায় এই ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর এই ডাক্তার যদি একবার রেগে যায় ওই ভগবানের কাছে পাঠিয়ে দেয়। এ ডাক্তার, তুই ওদের কারো হবিনি, তুই শুধু আমার স্বামী হবি। ও মা গো, আমি এখন দিন ভাবিনি, দিন গুনিনি, ইয়ে সবসময় আমার স্বামী ভাবার কথা করতে। ওরে, তোর স্বামী করলে আমার কি হবে? তুই যদি আমার বউ হই, তুই কি কোনোদিন আমার বাচ্চা দিতে পারবি? শুনব না কিছু আমি, তুমি হবে আমার স্বামী। নিজে ভুলে নিজে আমি হয়ে গেলাম স্বামী। দাদা, এই চেম্বারটা করেছিলাম গরিব মানুষের উপকার করবো বলে, আজকের উপকারের নাম শালা, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। শুনব না কিছু আমি, তুমি হবে আমার স্বামী। নিজে ভুলে নিজে আমি হয়ে গেলাম স্বামী। বিদ্যুতের রচনা মান সমা রইল না, বিদ্যুতের রচনা মান সমা রইল, খেতে বসিতে সুতি সুতি। ও, এখন মান সামনে ভয় লাগছে। আর যখন দুবেলা পরের বাড়ি খেতে যাচ্ছিলে তখন মান সামনে ভয় লাগ না? তার জন্য তো আমি তোমাকে বলেছিলাম যে 500 টাকা টাকা লাগে, তোমার আমি 600 টাকা দেবো, কিন্তু জিনিসটা যেন আমার বরাবর ক্লিয়ার হয়। কেন তুমি আমার এত বড় ক্ষতিটা করলে? কেন করছি বলো তো? কেন? তোমার গর্বে যে আছে তার বয়স হয়ে গেছে 7 মাস। ওই বাচ্চাটা যে আমি নষ্ট করতাম, ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু মারা যেতে। আরে পাগলি, তোর তো হাবা হাবা সময় হয়ে গেছে। তোর এই বাচ্চাটা যদি নষ্ট করতাম না, ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে তুইও কিন্তু মারা যেতিস। ডাক্তার মানুষের জীবন রক্ষা করে, আমাদের জীবন শেষ করতে সেখানে। তাই আমি তোর যা কিছু করছি সব ভালোর জন্যই করছি। ডাক্তারবাবু, আমি জানি তুমি আমাদের ভালোর জন্য করেছো, কিন্তু তুমি জানো সমাজের বুকে যদি এই বয়সে বার হই, সমাজের লোক কি আমাদের মেনে নেবে? সমাজের লোকেরা দেখলে আমাদের মুখে তো যাবে। তাই এই জীবন আমরা রাখবো না, এই জীবন এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। কি হচ্ছে? তুমি সমাজের বুকে মুখ দেখাতে পারো বলে আত্মহত্যা করবে, আর তোর না আমি বিয়ে করলে তুই আত্মহত্যা করবি? ঠিক আছে, তোদের এত বড় যখন উপকার করছি, আর না একটা ছোট্ট উপকার করব। তা তুমি কি উপকারটা করবে? ওই দুটো সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করব। ওরা হবে আগামী দিনের ভবিষ্যৎ। আর আজ থেকে তোমরা আমার দিদি, আমি তোমাদের ভাই। দিদির কোলে চাঁদের আলো আসবে ঘরে, ভাগ্নি আমার ছাড়া ভারী হামাগুড়ি, দেখবে তখন দুষ্টুমিতা। দিদির কোলে চাঁদের আলো আসবে ঘরে, ভাগ্নি আমার ছাড়া বাড়ি হামাগুড়ি, দেখবে তখন দুষ্টুমিতা। বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা,
মামি ও মামি আর আমি হব মামি ও মামি